বৃষ্টিতে ভিজতেও রাজি আছি ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ, তোমার ভয় আমাদের দিলে দিয়া দাও। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক বৃষ্টি কমায় দেয়, বলেন আমিন। আল্লাহ পাক যেন বৃষ্টি উঠায় নেয়, বলেন আমিন। এটা পরীক্ষা নিতেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক অনেকভাবে বান্দাকে পরীক্ষা নেয়, এটা হচ্ছে অন্যতম একটা পরীক্ষা। ভয়, এই বৃষ্টিতে ভিজলে কি জানি আবার হয়। এরপরে মাহফিলটা কি শেষ পর্যন্ত হবে কি হবে না, বৃষ্টি তো চলেই আসলো, ময়দানের কি হবে, এই যে একটা আশঙ্কার ভয়, এটা আল্লাহ পাকের তরফ থেকে ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষায় আল্লাহ পাকের কোনো ইমানদার বান্দা যদি জয়ী হয়ে যায়, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আওয়াজ দিয়া। এই ওলামা পরিষদের উদ্যোগের মাহফিল গত বছর আমি এসেছি, আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এনেছেন। এই বছরও আপনারা আমাকে, যদিও আমি এই প্রোগ্রামের যোগ্য না, এরপর আপনারা আমাকে বসাইছেন। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস রহমত যেহেতু চলে আসছি, ইনশাআল্লাহ কিছু কথা বলবো, কিছু গজলও হবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা থাকতে? দাঁড়ায় থাকবেন, রাজি আছেন? মনে রাখবেন, গত বছরও বয়ান করেছি, আজকেও আসছি। গত বছরের সময় আর আজকের সময়টা একটু পার্থক্য আছে। পার্থক্য এই জায়গায়, গত বছর পর্যন্ত আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক মাহফিলে অনুমতিও লেগেছে, বাধা প্রদানও এসেছে, কিন্তু নতুন বাংলাদেশে আমরা এই সমস্ত কোনো চিত্র দেখতে চাই না। বাকি হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে স্বৈরাচারী বিদায় হয়েছে, তবে আমি পাশে যদি আরেকটা কথা যোগ করি, এদেশে যারা 16 বছর পর্যন্ত জনগণের টাকা মেরে খেয়েছে, আমাদের জনগণের পকেটের ট্যাক্সের টাকাকে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে, এরা বিদায় হয়েছে ঠিকই, এরা বিদায়ের পরেও আমরা নতুন করে দেখতে পাচ্ছি বাজার দরের ঊর্ধ্বগতি বাড়ছে। এরা কারা বাড়াচ্ছে? এখন আমি বলতে চাই, যদি এক স্বৈরাচারকে বিদায় করে থাকেন, আমার তো মন বলতেছে নতুন করে আবার কেউ বাংলাদেশকে স্বৈরাচারীর পথের দিকে এগিয়ে নিতে চাচ্ছে। মনে রাখবেন, যাদেরকে 40 মিনিটের মাথায় বাংলার জনগণ বিদায় করতে বাধ্য করেছে, এই জনগণ আবার যদি কেউ নতুন করে স্বৈরাচারীর ভূমিকায় পদার্পণ করে, 20 মিনিট টাইমের ব্যবধানে তাদেরকেও এদেশ ছাড়া করতে বাধ্য হবে, ঠিক কিনা? এদেশ আপামর জনতার দেশ, এদেশে কোটি কোটি মানুষ বসবাস করে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, তবলিগ, হেফাজত, জমিয়ত, খেলাফত, সব দেশের মানুষ, সব ধরনের মানুষ, সব দলের মানুষ থাকবে। তবে আমরা ইনসাফওয়ালা একটি দেশ চাই। আমরা চাই, আমরা অনেক সরকারের পালাবদল দেখেছি,
এক সরকার গেছে তো আরেক সরকার আসছে। এই বাংলাদেশের ক্ষমতার পর থেকে 53 বছর 54 বছরে বাংলার জনগণ কোনোদিন শান্তি চোখে দেখে নাই। আমাদের মুখের জবানের ভাষার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বর্তমান সময়ের যে সমস্যা চলতেছে এই সমস্যারও ইনশাআল্লাহ একদিন না একদিন দূর হবে। তবে এটা আমি আপনাদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন সুন্নাহ অনুযায়ী এদেশ শাসন করা না হবে, এদেশ কোনোদিন দুর্নীতিবাজদের খবর থেকে, দখলদারিতা থেকে মুক্তি পাবে না, পাবে না, পাবে না। এই জন্য এদেশকে স্বৈরাচারী মুক্ত করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, সন্ত্রাসী মুক্ত করতে হলে কোরআন সুন্নাহ এদেশের প্রত্যেকটা জায়গায় আল্লাহওয়ালা নামাজি ওলামা একরামদেরকে বসানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এজন্য আপনারা সার্বক্ষণিক চেষ্টা করবেন, এই সার্বক্ষণিক সতর্ক থাকবেন। আজকে যারা আমাদের জবান থেকে ডাল ভাত কেড়ে নিতে চাচ্ছে এরাও এক প্রকার স্বৈরাচার, যারা এখনো পর্যন্ত এদেশে কেউ ক্ষমতায় নাই, এরপরও ঊর্ধ্বগতি দেখেন। চালের দাম বাড়তি, ডিমের দাম বাড়তি। মুরগি যদি জানতো যে আমার ডিম নিয়ে এত দুর্নীতি চলে, ডিম পাড়া বন্ধ করে দিত। মুরগি ডিম পারে ফ্রি, আর আমাদের দেশের জনগণ করে রাজনীতি। এক একটা ডিমের দাম 16 টাকা। আরে আজীব অবস্থা। গরিবের গরিব মাছ, পাঙ্গাস জাতীয় মাছ, এটাও খাওয়ার উপায় নাই, 200 টাকার বেশি দাম কেজি। আর রুই মাছের দাম তো মাশাআল্লাহ 5 থেকে 700 টাকা পর্যন্ত। ইলিশ স্বপ্নেই দেখবেন খাওয়ার সুযোগ নাই। তো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সবকিছু কন্ট্রোলে থাকবে, কিন্তু আফসোস 2 মাসের বেশি হয়ে গেল, 3 মাস চলতে লাগলো, এখনো পর্যন্ত দেশের প্রশাসন ব্যবস্থা দুর্বল, যার কারণে প্রতিনিয়ত এখনো পর্যন্ত সন্ত্রাসী ডাকাতি চলতেছে। এই জন্য আমরা জনগণ হিসেবে এদেশের দায়িত্ব আমাদের কাছে নিতে হবে, যুবকদের কাঁধে নিতে হবে। এদেশ যুবকরা যদি কাঁধে নিয়ে চালায়, পরিচালনা করে, ইনশাআল্লাহ দেশের সর্ব জায়গা থেকে সন্ত্রাস, দুর্নীতি সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা অতীতে দেখেছি মুরব্বীদেরকে দিয়ে দেশ চালানো যায় না, মুরব্বীরা দোয়া করবে, জওয়ানরা কাজ করবে। এর আগে আমরা অনেক মন্ত্রী এমপিদেরকে দেখেছি বক্তব্য দিতে গেছে তো প্যান্ট খুলে গেছে, এর হুঁশ নাই। আরেকজন এসে বলে স্যার আপনার প্যান্ট, প্যান্ট খুলে গেছে, এবার টান দিয়ে উপরে উঠায়। এই অবস্থা আমরা বাংলার জমিনে দেখেছি। তার মানে মুরব্বীদেরকে দিয়ে কাজ হয় না। দেশের পরিবর্তন এনেছে ছাত্র জনতা, এবং এই দেশের যদি কোনো কিছুর সম্ভাবনা থাকে এটা যুবকরাই করতে পারবে, ঠিক না? এই জন্য ভয় পেলে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে, আল্লাহকে সঙ্গী রেখে, ইসলামের পথে থেকে প্রত্যেকটা যুবক যদি এদেশের জন্য কাজ করে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা ধরে কর? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়,
সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ, তোমার ভয় আমাদের দিলে দিয়া দাও। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক বৃষ্টি কমায় দেয়, বলেন আমিন। আল্লাহ পাক যেন বৃষ্টি উঠায় নেয়, বলেন আমিন। পরিবেশ যেন সুন্দর করে দেয়, বলেন আমিন। আপনারা আজকের এই মাহফিল যতক্ষণ হবে বৃষ্টি হইলেও থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক আজকের মাহফিল, আমিন। ইনশাআল্লাহ বৃষ্টি আসতে থাকুক, আলোচনাও হতে থাকুক। ভাইরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অংশ। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন। আমরা কিছুদিন আগেও দেখেছি ভারতের বুকে আমার পয়গম্বর আমাদের জানের চেয়েও বেশি আমরা যাকে ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ঠিক কিনা বলেন? এর আগেও ফ্রান্সে করা হয়েছিল, আমার নবীর ব্যঙ্গ চিত্র আঁকা হয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাদের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে বাধ্য করেছি। আবার দেখেছি ইন্ডিয়াতে করেছে। এরকম ভাবে একের পর এক আমার দেশে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি চলতেছে। আমি বলতে চাই, বাংলার জমিনে এতদিন পাস ছিল না, নতুন বাংলার জমিনে আমরা এটা পাস দেখতে চাই। রাসূলের বিরুদ্ধে কেউ যদি এক বিন্দু পরিমাণ কথা বলে তার দ্বিতীয় কোনো শাস্তি নেই, একমাত্র শাস্তি ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? একজনকে যদি ফাঁসি দেওয়া হয় এদেশে দ্বিতীয় কোনো বেঈমান সাহস করবে না আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার, কেউ করবে না এটা। হে মুসলমান, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আমার রাসূলের বিরুদ্ধে আওয়াজ উঠে, আপনি আমার রাসূলের পক্ষে একটু স্লোগানই দিব, এর চেয়ে বেশি আর কি করব। কিন্তু ওই বেঈমানদেরকে আমার আল্লাহ পাক দেখে নেওয়ার কথা বলেছেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যাকে আপনাকে পাঠাইলাম, আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে, যারা কটূক্তি করে, আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এই সমস্ত বেঈমানকে সাইজ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একা যথেষ্ট, আর কারো দরকার নাই। হ্যাঁ, আমরা কেন কথা বলি, আমরা কেন আন্দোলন করি, আমরা কেন মিছিল মিটিং করি, আমরা কেন আওয়াজ তুলি, আমরা কেন গান গল্প কবিতা লিখি? বলে কারণ আছে। কারণ আমরা আল্লাহর কাছে যেন এই পয়গম্বরের পক্ষে এক বিন্দু স্লোগান তোলার মাধ্যমে এটাকে যেন নাজাতের উসিলা হিসেবে রাসূলের কাছে পেশ করতে পারি, এই জন্যই আমরা করি। এটা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু আপনি আমি রাসূলের পক্ষে থাকলেও কি না থাকলেও কি, ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের ভিতরে ফেলে, তো একটা ব্যাঙ আসছিল প্রস্রাব করার জন্য, আর গিরগিটি ফু দিয়েছিল। সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম যখন ওই জায়গায় আগুনে, তখন ব্যাঙ প্রস্রাব করে, আর বলা হয়, কিরে তুই প্রস্রাব করলি, ব্যাঙের এতটুকু প্রস্রাবে আর কি বা হতে পারে? তো ব্যাঙের জবাব নাকি এরকমই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম, যেই ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলানো হয়, ইব্রাহিম নবীর এত বড় বিশাল আগুনকে তো হয়তো আমি নিভাইতে পারবো না, কিন্তু সারা দুনিয়াতে ইব্রাহিমের পক্ষে একজন যে আছে এটা প্রমাণ করার জন্যই হয়তো একটু প্রস্তাবের চেষ্টা। মনে রাখবেন, এটা উদাহরণ টানলাম আপনাদের কাছে। আপনার আমার ছোট্ট একটা স্লোগানে আমার রাসূলের ইজ্জত বাড়বেও না, কমবেও না। আপনার বিরোধিতার কারণে আমার পয়গম্বরের সম্মান কমবেও না, রাসূলের কোনো ক্ষতিও হবে না। তবে হ্যাঁ, উম্মত হিসেবে আমি যদি আমার রাসূলের পক্ষে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে পারি, আশা করা যায় এটার উসিলায় আল্লাহ পাক রাসূলের সঙ্গে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা। কারণ সাহাবা আজমাইনরাও পয়গম্বরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট থেকে ছোট্ট উসিলা তালাশ করতেন। আল্লাহ পাক নিজেও বলেছেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা যেন উসিলা তালাশ করে। কোন উসিলা দিয়ে, কোন ছোট্ট কারণ দিয়ে আল্লাহ পাক কাকে মাফ করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক সাহাবী রাসূল মজমার মধ্যে বসা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, এই সাহাবা আজমাইনের দল, তোমরা কি এমন কেউ আছো যে আমার কাছ থেকে প্রতিশোধ নিবা? অর্থাৎ আমি যদি কারো কাছে ভুল করে থাকি, আজকে প্রতিশোধের দিন, আমাকে বলো, প্রতিশোধ নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে মাঝখান থেকে এক সাহাবী হাত উঠায় ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার একটা লেনদেন আছে। পয়গম্বর ডাক দিয়া বলে, কি লেনদেন? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার হাতে লাঠি ছিল, আপনি আপনার হাতের লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে একটা আঘাত দিয়েছিলেন। এ পয়গম্বর, আজকের দিনে যেহেতু প্রতিশোধ গ্রহণ করার জন্য আপনি তৈয়ার, আজকের দিনে আমি আপনাকে প্রতিশোধ গ্রহণ করে আমি আমার প্রতিশোধটা গ্রহণ করতে চাই। সাহাবী দাঁড়ায় গেলেন, আমার পয়গম্বর বলেন, ঠিক আছে যাও, আমি তোমাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য অনুমতি দিলাম। অন্যান্য সাহাবা আজমাইন সুন্দর করে তাকায়, আমার রাসূলের দিকে তাকায় একবার, ওই সাহাবীর দিকে তাকায় একবার, বারবার সাহাবীর দিকে তাকায় বুঝাইতে চায়, আমার রাসূল তো কথার কথা বললো, তোমার এমন সাহস কোথায় হলো তুমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশোধ গ্রহণ করবা? আরে কেউ যদি আমার পয়গম্বরের উম্মত দাবি করে, ওই বান্দা আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে বান্দার দিলের মধ্যে কতটুকুন ভয় দরকার, বান্দার দিলের মধ্যে কতটুকুন মহব্বত দরকার। হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক মহব্বত করি। আল্লাহর নবী বলেন, নিজের জানের চাইতেও বেশি মহব্বত করো কিনা? হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার জানকে আমি বেশি মহব্বত করি। রাসূল ডাক দিয়া বলেন, না না, মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের থেকে, মানের থেকে, বাবার থেকে, মায়ের থেকে, সব বান্দাদের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি মুসলমান ঈমানদার হতে পারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার মানুষের থেকে আমি রাসূলের প্রতি মহব্বত বেশি দরকার। বাবা মহব্বত করে, সন্তান মহব্বত করে, বাবার চাইতে বেশি মহব্বত তোমার আল্লাহর রাসূলের প্রতি দরকার। দলের নেতার চাইতে বেশি মহব্বত রাসূলের প্রতি থাকা দরকার। অতীতে আমরা দেখেছি আমার নবীর বিরুদ্ধে কথা যারা বলতো, এরা জেলখানায় যায় জামাইয়া ধরে থাকতো, আর দলের নেতা আর জাতির পিতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগতো। এটাই আমরা দেখেছি। এ ভাইরা আমার, কারো দিলের ভিতরে যদি আমার রাসূলের মহব্বত একটু কম থাকে, নেতার মহব্বত যদি বেশি থাকে, মনে রাখবেন ইমানদার দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই। এ মুসলমান, একটা কথা বলেন তো, আপনার দলের নেতা আপনার বেশি আপন নাকি পয়গম্বর বেশি আপন? আমার পয়গম্বর বেশি আপন। আপনি যেই দলের নেতাকে মহব্বত করেন, ভালোবাসেন, এতদিন পর্যন্ত মহব্বত করলেন, 16 বছর পর্যন্ত মহব্বত করার পর আপনার নেতা যখন হেলিকপ্টার দিয়া পলাইছে, আপনারে নেয় নাই, কথা কয় না, নিছেন আপনারে নেয় নাই। আপনার নেতারে এত মহব্বত করছেন, এত জায়গায় নেতার পক্ষের স্লোগান দিছেন, নেতার জন্য রক্তক্ষরণ করছেন, নেতার জন্য মার পর্যন্ত খাইছেন, কিন্তু নেতায় আপনার রেখা বিদেশে পলায় চলে গেছে, যার কারণে কখনো লুঙ্গি পরে ধরা খায়, কখনো গেঞ্জি পরে দাড়ি চাইছা ধরা খায়। এ ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে নেতার পক্ষের এত মহব্বত দরকার নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান বাদ দিয়ে বিশ্ব নবীর চরিত্রের স্লোগান দেওয়া দরকার, ঠিক কিনা ধরে কন? যতক্ষণ পর্যন্ত নেতার পক্ষ থেকে বেশি মহব্বত নবীর প্রতি না হবে, ততক্ষণ মুমিন হতে পারো নাই। এ মুসলমান, যতই নেতা বলেন, যতই পীর বলেন, যত বাবা বলেন, যত কিছুই বলেন না কেন, সবার চাইতে মহব্বত বেশি থাকা লাগবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, ঠিক কিনা ধরে কন? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? এতদিন মহব্বত করলেন, এতদিন ভালোবাসলেন, এত কিছু করলেন,
কোটি কোটি টাকা শুধু ফেস্টুনের ব্যানারে খরচ করলেন, ফায়দা কি? বলেন নেতায় আপনাকে দিয়া কাজ নেয়, নেওয়া শেষ টিস্যু পেপারের মতো এরকম ব্যাস ফালায় দেয়, কি ঠিক না? ফেলে দেয় না, পকেটে নেয়। কিন্তু আমার রাসূল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মতকে চিহ্নিত করে করে রাসূলের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, জোরে কোন মিয়া? আমার রাসূল আপনাকে নিয়ে যাবে, ভুলবে না। কেন? এই দুনিয়াতে সবচাইতে আপন যদি কোনো নেতা থাকে, সবচাইতে আদর্শবান যদি কোনো নেতা থাকে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিরে আর কোনো নেতা থাকতে পারে না। এমন নেতার দল করছেন, এমন কিছুই করছেন। এখন এতদিন পর্যন্ত, সামনেও যারা আসবেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি আপনার দলকে ততক্ষণ মানবেন যতক্ষণ দল আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে। কথা জোরে বলেন না কেন? যতক্ষণ দল ইসলামের পক্ষে থাকবে, যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না থাকলে আপনিও আপনার নেতার পক্ষে থাকবেন, এটা স্পষ্ট। এজন্য ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর, বুঝলাম তো তুমি তোমাকে নিজেকে বেশি মহব্বত করো, তবে আমি রাসূল বললাম যতক্ষণ আমারে বেশি মহব্বত না করবা ততক্ষণ খাঁটি ঈমানদার হতে পারবা না। হযরত ওমর কিছুক্ষণ চুপ থাকলেন, মনের সঙ্গে বুঝাপড়া করলেন, কিরে মন, রাসূল যে বললেন কথাটা তো দামি কথা, কি করা যায়? যদি এখন তোকে কেউ আঘাত দিয়ে হত্যাও করে শাহাদাত বরণ করায়, তারপরেও তুই কি রাসূলকে বেশি মহব্বত করবি? ওমর মনে মনে কয়, হ্যাঁ, আমার রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি বেশি নিজের জানের চাইতেও মহব্বত না থাকবে ততক্ষণ ঈমানদার হতে পারবো না। হযরত ওমর চোখটা খুলে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আমার নফসের সঙ্গে একটা বোঝাপড়া করলাম, একটু আগেও আমি আমার নিজেকে বেশি মহব্বত করতাম। আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্ত থেকে আপনি পয়গম্বরকে আমার বাবা দাদা 14 গোষ্ঠী হাত্তাকে আমার নফসের চাইতেও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, এটা আমার রাসূলের মহব্বতের আলামত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা বৃষ্টি তো কমে গেছে, পার্টি যদি থাকে পার্টিগুলো একটু বিছাইতে বসে যান সবাই। পার্টি আছে, স্বেচ্ছাসেবক ভাইরা কোথায়? একটু পার্টিগুলো দিয়ে বিছায় বসায় দেন, ভাইরা কষ্ট করতেছে, একটু সবাইকে বসায় দেন, পার্টিগুলো বিছায় দেন, পার্টিগুলো বিছায় দেন। যে জায়গাগুলো ঘাস আছে ঘাসগুলোর উপরে মাদুর বিছায় দেন, আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে যাচ্ছে, ইনশাআল্লাহ হয়তো আর নাও হইতে পারে। আল্লাহ যেন আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত ইনাদের যেই মনের সুন্দর তামান্না, এত চমৎকার আয়োজন, এটাকে যেন আল্লাহ পাক সুন্দর করে সফলতার সাথে শেষ করায়। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ, মাদুর বিছায় দিলে বসে যান, সমস্যা নাই, জায়গায় জায়গায় বসেন। আর যদি কষ্ট না হয় দাঁড়ায় থাকেন, বেশিক্ষণ তো আর চলবে না, আসরের পর্যন্তই, কষ্ট না হলে দাঁড়ায় থাকেন। ভাইরা আবার দেখেন, সাহাবা আজমাইন সুন্দর করে বলতেছেন, কি ব্যাপার, যেখানে রাসূলের প্রতি মহব্বতটা এই জায়গায় থাকা উচিত, এই জায়গায় তোমাকে পয়গম্বর বললেন প্রতিশোধ গ্রহণ করার জন্য, তুমি প্রতিশোধ গ্রহণ করার জন্য দাঁড়ায় গেলা। সাহাবী সুন্দর করে দাঁড়ায় যায় ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিশোধ নেওয়া দরকার। আল্লাহর নবী সাহাবা আজমাইন অন্য সকলকে ঠান্ডা করে বলে, সাহাবা আজমাইনের দল, তোমরা চুপচাপ বসে থাকবা। যে সাহাবী কি করতে চায় এটা একটু দেখো। আজকে আমি আমার প্রতিশোধ গ্রহণ করার জন্য সবাইকে বললাম, যার যেমন মন চায় প্রতিশোধ গ্রহণ করতে পারবে, কাউকে বাধা দেওয়া যাবে না। এই সাহাবীটা দাঁড়ায় গেল, হাতের মধ্যে লাঠি নেয়, আমার রাসূলের সামনে যায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অমুক দিন আমার সঙ্গে এমন আচরণ করলেন, আল্লাহ রাসূল, সেদিন আপনি আমাকে পিঠের মধ্যে আঘাত দিয়েছেন, আজকে প্রতিশোধ হিসাবে আমিও আপনার পিঠের মধ্যে আঘাত দিতে চাই। সাহাবা আজমাইনদের মেজাজ গরম। আল্লাহর নবীর সাহাবী হাতের মধ্যে লাঠি নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দণ্ডায়মান হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ঠিক আছে দাও, বেদ দিলাম, আঘাত দাও। সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আপনার পিঠের মধ্যে আঘাত দিলাম ওই দিন আপনার পিঠের মধ্যে চাদর ছিল না, আপনার পিঠের মধ্যে খালি ছিল, আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না, জামাও ছিল না, আমার পিঠ খালি ছিল, আপনি আমার খালি পিঠের মধ্যে তো আঘাত দিয়েছেন লাঠি দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আঘাত দিতে যাই
পয়গম্বর দয়া করে আপনি আপনার পিঠের চাদরটা একটু উঠায় দেন, আপনি যেভাবে আমাকে মেরেছেন আমি ঠিক সেইভাবে আপনার প্রতিশোধ গ্রহণ করতে চাই। অন্যান্য সাহাবা আজমাইন তার মেজাজ গরম হয়ে গেল, এটা কি ব্যাপার? রাসূল কারীমের পিঠের থেকে কাপড় সরাইতে বলে, কত বড় বেয়াদব! সাহাবা আজমাইনদের মেজাজ খারাপ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, হে সাহাবী, প্রতিশোধের মতোই গ্রহণ করা লাগে, এটাই তো খুলুকে হাসান। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মুসলমান আখলাক এটা 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কেউ যদি কোনো ইমানদার ভাইকে একটা থাপ্পড় দেয়, প্রতিশোধ গ্রহণ করার জন্য একটা থাপ্পড় যদি সে একজনকে দিয়ে দেয়, এটাই প্রতিশোধ গ্রহণ। অর্থাৎ থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড়, হত্যার বিনিময়ে হত্যা, বকার বিনিময়ে বকা, এটার নাম খুলুকে হাসান। 2 নম্বর খুলুকে কারীম, কেউ যদি আপনাকে আঘাত দিল, আপনি কিচ্ছু বললেন না, তাকে মাফ করে দিলেন, এটার নাম খুলুকে কারীম। 3 নম্বর খুলুকে আযীম, কেউ আপনার আঘাত দিল, বকা দিল, 24 ঘন্টা গালি দিল, আপনি বললেন আল্লাহ এরে মাফ করে দাও, ও বুঝে নাই, মাফ করে দিলাম, যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন যে এই যে খুলুকে আযীমটা, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। কারণ তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এত মারা মেরেছে, যেই মারা মক্কার কাফেররা অত কষ্ট দেয় না, তায়েফবাসী যতটা কষ্ট দিয়েছেন। রাসূল করিমের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলেছেন, আল্লাহর হাবিব আপনি বললে 2 পাহাড়কে উল্টায় দেব, এরা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, আল্লাহুম্মা রহমনি, আল্লাহ তুমি রহমত আমাকেও করো, এদেরকেও করো। আল্লাহুম্মা রহম, আল্লাহ তুমি এদেরকে রহমত দাও। কেন? এরা বুঝে না, না বুঝার কারণে আমাকে আঘাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা ডাক দেয়া, আল্লাহ আপনি তো আমাকে আদেশ দিয়ে দিলেন, কিন্তু আপনার হাবিব তো চায় না। বলে হ্যাঁ, রাসূল তো ওই নবী ছিল, রাসূলকে কষ্ট দিত, আর নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করে বলতো, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত দান করো। এই হলো আমার পয়গম্বর। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য লাঠি নিয়ে যখন গেল, সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ পিঠের চাদরটা উঠায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের চাদর উঠায় দেয়। সাহাবী পিঠের চাদর যখন উঠাইতে দেখলো, আর দূরে করে নাই, হাতের মধ্যে যে লাঠিটা ছিল, লাঠিটা এক ঢিল দিয়ে দূরে ফেলায় ডাক দিয়া আমার পয়গম্বরের কাছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে নিয়ে সুন্দর করে পয়গম্বরের পিঠ মোবারকটাকে জড়ায় ধরে আল্লাহর নবীর পিঠের 2 কাঁধের মাঝখানে মোহর নবুয়তের সিলের মধ্যে একটা সুন্দর করে চুমা খেয়ে বসে। আমার পয়গম্বরের পিঠে চুমা খায়, আর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিঠে আঘাত দিয়ে আমি আপনার প্রতিশোধ গ্রহণ করব, এটা হতে পারে না। পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডাক দেয়া বলবো, মালিক সেদিন দুনিয়ার জমিনে এমন কোন আমল করতে পারি নাই যে আমলটার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে। আজকে কিয়ামতের ময়দানে আমি আমার ঠোঁট মোবারক নিয়ে আসছি, এই ঠোঁট মোবারকের সঙ্গে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর নবুয়তের সিলের সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ তুমি এই উসিলায় জান্নাত দিয়া দিও। উসিলা তালাশ করে সাহাবা আজমাইনেরা, আর আমরা নিজেদের তলার দোষ তালাশ না করে অপরের দোষ তালাশ করতে ব্যস্ত। নিজের হেফাজত নাই, নিজের আমলের কোনো হিসাব নাই, মুহাসাবা নাই। নিজে জান্নাতি নাকি জাহান্নামী এটার কোনো মুহাসাবা নাই। অপরে কি করলো, অমুকে কি করলো, তমুকে কি করলো, ওই চিন্তায় ব্যস্ত। আমাদের কোনো নাজাতের উসিলার আমলই নাই, অথচ আমরা নিজেদেরকে অনেক বড় মনে করতেছি। আর সাহাবা আজমাইন এক একজন আমলের উসিলা তালাশ করে করে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে যারা আঘাত দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এদের জন্য দুনিয়ার কোনো মানুষ দরকার নাই, আমি আল্লাহ একা যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ার কারো দরকার নাই।
আল্লাহ একাই যথেষ্ট। এই জমিনের মধ্যে আমরাও যারা বসবাস করি, খুব মনে রাখবে, এই জমিনে হকের পক্ষে 10 জন দরকার নাই, একজনের মতো একজন থাকলেই যথেষ্ট। কারণ হকের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে থাকেন কে? আল্লাহ থাকেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম রাসূলকে বলেছেন যে আপনার সঙ্গে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ একা যথেষ্ট। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সৌরে গেছেন, তা আবু বকর সাথে আছে। আবু বকর তাকায় দেখে বাহিরে বেঈমানদের পা দেখা যায়, একটু নিচু হলেই গুহাটা দেখা যাবে, ভিতরে আমাকে দেখে ফেলবে, রাসূলকেও দেখে ফেলবে, তাহলে আমাদের কি হবে? আবু বকর ভয়ে থরথর করে কাঁপে। রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হবে এখন এই মুহূর্তে? আপনাকে আমাকে যদি দেখেই ফেলে তাহলে তো আজকে ধরা খাওয়া ছাড়া উপায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আবু বকর, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ আমাদের তৃতীয় নাম্বার একজন বন্ধু, যিনি আমাদের সাথে আছে। টেনশনের কারণ নাই যে আল্লাহর আদেশে হিজরত করতেছি, যে আল্লাহর আদেশে ইসলামের উপরে আছি, ওই আল্লাহ আমাদের এখানে নিয়ে আসছেন। তাকায় দেখো গুহার সামনে আল্লাহ পাক কবুতর পাঠায় দিছে আর মাকড়সার মাধ্যমে জাল বিছায় দিয়েছে। ওই বেঈমানের বাচ্চারা কোশ্চেন কালেও ভাবতে পারবে না এখানে আমি আর তুমি আছি। কেন? আমরা দুইজন একা নয়, আমাদের সঙ্গে আছেন কে?